ধর্মের জন্য ধর্ম পালন যাতে করতে পারি তার জন্য একটা মন্দির বানিয়ে দাও। কোন মুসলমান ধর্মপ্রাণ মানুষ যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন তিনিও বলছেন না, আবেদন করছেন না সরকারের কাছে যে আমার জন্য একটা মসজিদ বানিয়ে দাও। কিন্তু প্রত্যেক হিন্দু ধর্মপ্রাণ মানুষই হোক আর মুসলমান ধর্মপ্রাণ মানুষই হোক, প্রত্যেকেই তারা একটাই দাবি করছে, আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত হচ্ছে, বড় হচ্ছে, তাদের জন্য আমাদের মন্দির মসজিদ বানাতে হবে না, তোমরা আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য একটা কারখানা বানিয়ে দাও, 2টো কারখানা বানিয়ে দাও, যাতে সেই কারখানায় কাজ পেতে পারে। এটাই দাবি করছে। সে হিন্দু হতে পারে, সে মুসলিম হতে পারে। তাহলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে, আমাদের রাজ্যে কোনো কারখানা নেই। দ্বিতীয় হচ্ছে কৃষকের ফসলের দাম নেই, কৃষক তার চাষ ছেড়ে দিচ্ছে। সারের দাম কিভাবে বাড়ছে, কালোবাজারি হচ্ছে। ফসল তৈরি করছে, ধানের দাম নেই, পাটের দাম নেই, আলুর দাম নেই, রাস্তায় ফেলে দিচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছে, আত্মহত্যা করছে মাইক্রো ফিন্যান্সের জ্বালায়। কৃষক তার হচ্ছে যে সমবায়গুলি ছিল, সেই সমবায়ের ঋণের মধ্যে দিয়ে চাষ করত, আজকে সেইটা পাচ্ছে না। তাহলে একদিকে হচ্ছে কৃষকের ফসলের দাম নেই, আর একদিকে হচ্ছে বামপন্থীরা লড়াই করে ইউপিএ 1 সরকার তৈরি করেছিল। কংগ্রেস এবং বামপন্থীরা পরিচালিত 61 জন এমপি, তারা বলেছিল আদিবাসীদের বনাঞ্চলের অধিকার দাও, তারা বলেছিল শ্রমিক 100 দিনের কাজ দাও। এই কতগুলো দাবি করেছিল, তার মধ্যে হচ্ছে অন্যতম এটা 100 দিনের কাজ। সেই 100 দিনের কাজ পশ্চিম বাংলায় 13 বছর 11 বছর ধরে লুটপাট করেছে তৃণমূল। আর 100 দিনের কাজের জন্য এত দুর্নীতি